শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। কেউ আছেন কি ঘরে? হ্যাঁ, আমি ঘরেই আছি। আয়। আসলে আমি ছিলাম। আরে বসো বাবু, বসো বসো। ইসমাইলি তোমাকে সেরা মজা দিবে, পুরো পয়সা বসুল মজা দেবো বাবু। তবে রেট কিন্তু একদম ফিক্সড, ঘন্টায় 1000 টাকা। তোমার জন্য স্পেশাল ছাড় 750 ফাইনাল। মহারানতে বলবো নাকি? দেশি বিদেশি সব পাবে, আর তার জন্য আবার আলাদা রোখা আছে। আসলে আপনি কিন্তু আমাকে ভুল করছেন। এই ফেসটাকে এবার আপনি কে গো তুমি? দেখে তো ভদ্রগরের ছেলে বলে মনে হচ্ছে। তো এলাকায় নতুন নাকি? তো আমায় পছন্দ হলো না বুঝি? কচি মাল চাই। আচ্ছা বলো, তোমার বাজেট কত? না আসলে বাজেট মানে আমি কিন্তু এখানে ওই জন্য আসেনি। আর কি মশাই তখন থেকে সময় নষ্ট করে চলছেন? পরিষ্কার করে বলো দেখি কি চাই। বাইরে কাস্টমার দাঁড়িয়ে আছে, যত সব নকশাবাজি। না আসলে আসলে আমি দুর্গা মূর্তি তৈরি করবার জন্য আপনার এই দালানের মাটি নিতে এসেছি। ও তাই বলো, পুজো আসছে। এই সময় তো আমাদের দুয়ারে অনেক ভদ্র লোকের পা পড়ে, যারা আবার আমাদের পাপী বলে মনে করে। তারাও আমাদের হাত থেকে মাটি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই সময় জানো নিজেকে মস্ত মানুষ বলে মনে হয়। আচ্ছা দিদি, আপনি কি জানেন যে আপনাদের দালানের মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়? বসো বাবু, আমি মাটি নিয়ে আসি। এই যে বাবু, মাটিটা নাও। এই মাটি দিয়ে কেন দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয় তা কি তুমি জানো দিদি? না না, তা তো জানি না। তবে হ্যাঁ, ভদ্র বাবুরা এসে বছরের পর বছর মাটি নিয়ে যায়, তাই তো দেখি। তবে জানো, এই নিয়ে না অনেকে বিস্তর লেখালেখিও করে। এই মাটি পূর্ণ মাটি হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে কোন পুরুষ যখন কোন যৌনকর্মীর কাছে যায়, তখন তার সমস্ত পুণ্য সেই যৌনকর্মীর দরজা ফিরে আসে। আর সেই পুরুষদের পুণ্যের ফলে সেই পুণ্য মাটি পবিত্র হয়ে ওঠে। আর এই পবিত্র মাটি দিয়েই দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়। সত্যি 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 বলছো বাবু তুমি? এই মাটি
এত পবিত্র, হ্যাঁ, এত মূল্যবান এই মাটি। তাহলে যে আমাদের সবাই অচ্ছুত বলে মনে করে। এটা এটা তাদের অজ্ঞতা দিদি, সম্পূর্ণ তাদের অজ্ঞতা। মানুষ না বুঝে অনেক কিছু মন্তব্য করে, অনেক কিছু। ঠিক আছে, আজ তাহলে আসি দিদি, আবার পরে না হয় দেখা হবে। সাবধানে থেকো।